সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আপনারা কেমন আছেন? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। সো গাইস, টেকনোর তরফ থেকে আরো একটা নতুন স্মার্টফোন ইন্ডিয়াতে লঞ্চ হতে চলেছে, যেটির নাম হচ্ছে টেকনো পোভা 2। এই মোবাইলটি ফিলিপিন্সে কিন্তু লঞ্চ হয়ে গেছে। সো গাইস, আজকে আমরা দেখে নেবো যে এই মোবাইলটি অফিসিয়াল স্পেসিফিকেশন এবং এই মোবাইলটি কি প্রাইসে ইন্ডিয়াতে লঞ্চ হতে পারে এবং কবে লঞ্চ হবে। সো গাইস, আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, এই ফোনটি যদি আমরা লঞ্চ ডেটের কথা বলি, এই ফোনটি কিন্তু ইন্ডিয়াতে 2রা আগস্ট লঞ্চ হবে। সো গাইস, এই ফোনটি যদি আমরা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলি, সো আপনারা ব্যাকে পেয়ে যাবেন পলিকার্বনেট ব্যাক প্যানেল, প্লাস্টিকের ফ্রেম আপনারা পেয়ে যাবেন। এছাড়া ফ্রন্টে পেয়ে যাবেন গ্লাসের প্রোটেকশন। সো কিসের গ্লাস প্রোটেকশন থাকছে সেটি এখনো জানা যায়নি। এছাড়া যদি আমরা ডিজাইনের কথা বলি, আপনারা ব্যাকে পেয়ে যাবেন টপ লেফটে ক্যামেরা মডিউল, যাতে আপনারা কোয়াড ক্যামেরা সেটআপ দেখতে পাবেন। এছাড়া থাকবে এলইডি ফ্ল্যাশ। এছাড়া যদি এই ফোনটি আপনারা ক্যামেরা মডিউলের ঠিক যদি নিচে দেখেন, দেখতে পাবেন টেকনোর ব্র্যান্ডিং। সো আমার টেকনোর ব্র্যান্ডিংটি দেখে মনে হচ্ছে যে এটি আরেকটু ছোট হলে ভালো লাগতো। এছাড়া এই ফোনটি আপনার ব্যাক প্যানেলে লক্ষ্য করবেন একটি মাঝ বরাবর লাইন গেছে। সো লাইনটির জন্য কিন্তু এই ফোনটির ডিজাইন আরও ভালো দেখতে লাগছে। সো আপনার কেমন লাগছে ডিজাইনটি সেটি আপনারা কমেন্ট করে জানাবেন। সো আমার তো ভালোই লাগছে। সো গাইস, আমরা যদি ডিসপ্লে কথা বলি, আপনারা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন 6.9 ইঞ্চের ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে। ডিসপ্লেতে 180 হার্জ টাচ স্যাম্পলিং রেট কিন্তু পেয়ে যাচ্ছেন এবং কি রিফ্রেশ রেট থাকছে সেটি কিন্তু জানা যাচ্ছে না। আমার মনে হয় এতে সম্ভবত 60 হার্জের রিফ্রেশ রেট থাকবে, কারণ এতে 90 হার্জের রিফ্রেশ রেট থাকলে কিন্তু অবশ্যই উল্লেখ করা থাকতো। সো এতে 60 হার্জের রিফ্রেশ রেট আপনারা পেয়ে যাবেন। এছাড়া এই মোবাইলটি ডিসপ্লেতে 480 নিটসের পিক ব্রাইটনেস থাকছে। এছাড়া 389 পিপিআই পিক্সেল ডেনসিটিও থাকছে। তো ডিসপ্লে আপনারা মোটামুটি ভালোই পেয়ে যাচ্ছেন। সো গাইস, এবার বলবো আমরা এই ফোনটি পারফরমেন্সের কথা। তো পারফরমেন্সের জন্য দেওয়া আছে মিডিয়াটেক হিলিও G85 প্রসেসর, যেটি একটি গেমিং প্রসেসর, মোটামুটি ভালোই প্রসেসর। সো আপনারা এই বাজেটে কিন্তু মোটামুটি ভালোই প্রসেসর আপনারা পেয়ে যাবেন গেমিং এর জন্য, যেটি জিপিইউ হিসেবে দেওয়া আছে ম্যালি G52 জিপিইউ MC2। আর এটা আপনারা সম্ভবত 6GB র্যাম এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্ট থাকবে। সো এটির বেস ভেরিয়েন্ট 4GB 64GB স্টোরেজ ভেরিয়েন্টও আসতে পারে। সো গাইস, এই ফোনটি যদি আমরা ব্যাটারির কথা বলি, যেটি মেন হাইলাইট বিষয়, এতে থাকছে 7000 mAh এর ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। সো ব্যাটারি এতে আপনারা অনেকটাই পেয়ে যাচ্ছেন, 7000 mAh ব্যাটারি। সো স্যামসাং এর মতো কিন্তু টেকনো এবার 7000 mAh এর ব্যাটারি নিয়ে চলে এসেছে। সো গাইস, এবার যদি আমরা এই ফোনটি ক্যামেরার কথা বলি, এই ফোনটি আপনারা ব্যাকে পেয়ে যাবেন 48 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ, যেটি মেন ক্যামেরা সেন্সর হচ্ছে 48 মেগাপিক্সেল। এছাড়া যেই তিনটে ক্যামেরা থাকছে সেই তিনটি হচ্ছে 2 মেগাপিক্সেলের সব ক্যামেরা, যেটি দেওয়া না দেওয়া সমান। সো আপনারা ধরে নিতে পারেন এতে ব্যাকে থাকছে সিঙ্গেল ক্যামেরা, কারণ 2 মেগাপিক্সেল ক্যামেরা থাকা না থাকা সমানই, আপনারা সবাই জানেন। এছাড়া ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। সো আমার মনে হচ্ছে যে এতে 8 মেগাপিক্সেলের জায়গায় 13 মেগাপিক্সেল দিলে আমার ভালো হতো। সো গাইস, আমরা যদি ভিডিও রেকর্ডিং এর কথা বলি, ভিডিও রেকর্ডিং এ আপনারা ব্যাক ক্যামেরা দিয়ে করতে পারবেন 2K 30 fps, যেটি একটি ভালো বিষয়। সো গাইস, এই ফোনটি যদি আমরা ওএস এর কথা বলি, এই ফোনটিতে থাকছে HiOS 7.6 বেসড অন অ্যান্ড্রয়েড 11। সো এছাড়া যদি আমরা এই ফোনটির নেটওয়ার্ক এবং কানেক্টিভিটির কথা বলি, আপনারা এই ফোনটিতে 4G নেটওয়ার্ক সাপোর্ট পেয়ে যাচ্ছেন এবং ব্লুটুথ 5.0 থাকছে এবং ডুয়েল ব্যান্ড ওয়াইফাই এর সাপোর্টিংও থাকছে। এছাড়া থাকছে NFC সাপোর্ট। সো গাইস, এতে আপনারা NFC সাপোর্টও পেয়ে যাবেন এবং এতে থাকছে 3.5mm অডিও জ্যাক এবং USB Type-C চার্জিং পোর্ট। সো আপনারা এতে USB Type-C চার্জিং পোর্টও কিন্তু পেয়ে যাচ্ছেন। সো গাইস, এবার বলবো এই ফোনটির প্রাইসের কথা। সো গাইস, এই ফোনটি ফিলিপিন্সের দাম রাখা হয়েছে 11,000 বা 11,500 রুপিসের মতো, যেটি আমি ইন্ডিয়া কারেন্সিতে কনভার্ট করে বলছি। সো গাইস, এই ফোনটি ইন্ডিয়াতে লঞ্চ হতে পারে 10 থেকে 11,000 রুপিসের মধ্যে, বা খুব জোর হলে 12,000 রুপিসের মধ্যে লঞ্চ হতে পারে। এছাড়া এই ফোনটি বাংলাদেশে গেলে এই ফোনটি 15,000 টাকার মধ্যে কিন্তু যেতে পারে বলে আমার মনে হয়। সো গাইস, আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে নিন, যাতে আমাদের এই ধরনের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পান। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা যাচ্ছে। তো আজকের মতো বাই।